আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিত্যদিনের ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগ হচ্ছে বরিশালের বিখ্যাত মাছ নিয়ে। তো রেসিপি দেখাবো না, সামান্য ভিডিও দেখাবো আপনাদের সাথে আর একটু সময় পার করব। এটা হচ্ছে বরিশালে দগড়ি মাছ বলে। আবার অনেকে হচ্ছে অনেকের এলাকায় চেও মাছ বলে। আপনাদের এলাকায় কী মাছ বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মাছগুলোকে আমি বের করে সুন্দরভাবে ধুয়ে নিলাম। মাছগুলো কাটতে বেশি ঝামেলা না। তো মাছগুলোকে কেটে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। অফ ক্যামেরায় হচ্ছে আমি লবণ দিয়ে পাতিলে করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ধোয়ার পরে মাছগুলো কি সুন্দর গ্লাসের মতো চকচক করছে, আয়নার মতো। তো মাছগুলো ধুতে ভালোই লাগে আমার কাছে। আর হচ্ছে রান্না করতে হয় খুব নাজুকভাবে, আলতো হাতে রান্না করতে হয়, খুব নরম মাছটা। আর খেতে সেই রকম মজা। আপনারা কে কে চেনেন এই মাছ? আর এই মাছটা হচ্ছে বেলে মাছ। বেলে মাছ অবশ্যই সবাই চেনেন, অনেক মজার একটা মাছ। তো আমি মশলা যা যা উপকরণ দরকার সবগুলো দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তেলটা উপরে উঠে আসার পরে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। অনেকে হচ্ছে মাছের সাথে টমেটো আলু দিয়েও খায়, সেটাও এক রকমের মজা। যার জিভে যেরকম স্বাদ। আমার হচ্ছে এরকম মানে আলু ছাড়া ধনিয়া পাতা দিয়ে মাখো মাখো রান্না করতেই ভালো লাগে, খেতেও দারুণ মজার। ওই মাছটাও ভালো লাগে আমার কাছে। তো মাছের পরিমাণ একটু বেশি ছিল, ভাবলাম আর আলু দিব না, আর টমেটো বাসায় ছিল না, যার জন্য আমি দেইনি। তো মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আর কি, অল্প পানি দিয়ে দিয়েছি। আর এতে খুব নাজুক হাতে, আলতো হাতে মাছটা রান্না করতে হবে, না হয় মাছটা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে। তো যখন মাছটা একদম মাখা মাখা হয়ে আসছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে ১-১.৫ মিনিট রান্না করে মাছটা নামিয়ে নেব। এখানে বেশিক্ষণ মানে নাড়াচাড়া দেওয়া যাবে না, খুন্তি ব্যবহার করা যাবে না বেশি। আমি একটু পাতিলে ঝাঁকি দিয়ে আর কি মাছটাকে রান্না করেছি। আর এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে, খেতেও সেই রকম স্বাদ হয়েছে। আর এক পাশে আমি রান্না করতেছিলাম কবুতরের বাচ্চা, ২ টো কবুতরের বাচ্চা ছিল। আমি নতুন আলু দিয়ে গোল গোল করে আনাম আলু দিয়ে তারপর মাংসটা রান্না করব। কবুতরের বাচ্চা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি মশলাপাতি কষিয়ে হচ্ছে মাংসটা দিয়ে দিছি, সাথে আলুটাও একসাথেই দিয়ে দিলাম আর কি, একসাথে ২টাকে কষিয়ে নেব। তো মাংসর পরিমাণ কম ছিল, যার কারণে আমি ছোট্ট একটা পাতিলে দিছি। তো কবুতরের মাংস আর হচ্ছে এই দগড়ি মাছটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখন এর ভিতরে পানি দিয়ে দেব, ঝোল দিয়ে দেব। মানে কবুতরের হচ্ছে ঝোলটাই অনেক মজা। অনেকে হচ্ছে কবুতর পছন্দ করে না, আমিও পছন্দ তেমন একটা করি না তা না, মোটামুটি খাই আর কি। আর এটা হচ্ছে আমাদের পালা কবুতর, নিজেদের কবুতরের বাচ্চা। আমি চামড়াটা ফেলেই দিচ্ছি, চামড়াটা ফেলে খেতে আমার কাছে ভালোই লাগে। তো তো কি আর বলবো, এই হচ্ছে আমার আজকের দিনের রান্নাবান্না। সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন, আর যাদের ভালো লাগবে না অবশ্যই ইগনোর করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার দিয়ে দিবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।